এই কনফিগারেশনের জন্য আমরা পোলস বের করব। অর্থাৎ এই কনফিগারেশনে আমাদের টোটাল ক্যাপাসিটর আছে কয়টা? দুইটা। ক্যাপাসিটর এর বোথ সাইডকে গ্রাউন্ডে অথবা ভিডিতে কানেক্টেড অথবা ইনপুটে কানেক্টেড না, তার মানে আমাদের এটার যতগুলা ক্যাপাসিটর ততগুলো আমরা পোলস পাবো, অর্থাৎ পোলস পাবো W1 W2। আমাদেরকে তাহলে এখন বের করতে হবে W1 1 ডিভাইড বাই R1 C1, W2 1 ডিভাইড বাই R2 C2। ওকে, আমাদের এখন নোড বাই নোড কাজ করব। ধরলাম আমরা প্রথমে এই নোডের জন্য কাজ করব। যখন প্রথমে এই নোডের জন্য কাজ করব, আমাদের কি দরকার? ইফেক্টিভ রেজিস্ট্যান্স অ্যান্ড ইফেক্টিভ ক্যাপাসিটেন্স। এই নোডের সাথে কানেক্টেড আমার ক্যাপাসিটেন্স কত? সিএল। তার মানে আমরা বলতে পারি C1 ইকুয়াল টু সিএল। কারণ প্রথমে, কারণ আমরা এর আগেই বললাম কোন নোডের সাথে তার ইফেক্টিভ রেজিস্ট্যান্স কত হবে, সরি ইফেক্টিভ ক্যাপাসিটেন্স কত হবে, সেইটা হলো ওই নোডে টোটাল যেই পরিমাণ ক্যাপাসিটেন্স আছে। ওকে ফাইন, একটা প্যারামিটার হলো। আমাদের এখন দরকার R1। এখন এটার জন্য আমাদেরকে স্মল সিগন্যাল মডেল দরকার। আমরা যদি এখন দেখি স্মল সিগন্যাল মডেল ড্র করব এই কনফিগারেশনের, এটার স্মল সিগন্যাল মডেলটা হবে হলো, আচ্ছা আমরা আলাদা একটা পেজ স্মল সিগন্যাল মডেলটা ড্র করি। স্মল সিগন্যাল মডেল যদিও আমাদের ফ্রিকোয়েন্সি রেসপন্সের ইলাবোরেটলি দেখানোর কথা না, তবু আমরা দেখাই। ওকে, এই সার্কিটের যদি আমরা স্মল সিগন্যাল মডেল অ্যানালাইসিস করতে চাই, প্রথমে আমাদেরকে এসি ইকুইভ্যালেন্ট সার্কিট ড্র করতে হবে। আমরা যতটুকু পারি দেখতে থাকি। এখানে আমার ইনপুটের সাথে একটা রেজিস্ট্যান্স আছে এবং আমার কি আছে? গেট কানেক্টেড। এটা হলো RG, এটা হলো আমার গেট। ফাইন। আর মসফেটের জন্য যদি আমরা ড্র করি, আমরা এখানে গামা ইকুয়াল টু 0, অর্থাৎ চ্যানেল লেন্থ মডুলেশন নাই, আমরা এটা ধরে নিলাম যে আমাদের এখানে কোনো চ্যানেল লেন্থ মডুলেশনের ব্যাপারটা নাই। তারপরে যদি আমরা শুরু করি, ওকে, এটা কত? GM VGS। আমাদের আউটপুটটা নেই, আমরা কোনটা থেকে? উপরে ড্রেন, নিচে সোর্স, আউটপুটটাই হলো ড্রেন সাইড থেকে, এটা হলো RD। আমরা ওকে, এটা হলো গ্রাউন্ড। তার মানে আমাদের এখানে জি, অর্থাৎ ভি অফ জি কত? 0। ভি অফ এস তো গ্রাউন্ডের সাথে আমার কানেক্টেড, তার মানে ভিজিএস ইকুয়াল টু কত হয়ে গেল? 0। তাহলে আমাদের কারেন্ট যেটা জিএম ভিজিএস ইকুয়াল টু কত? 0। এটা কেন করলাম আমরা? যখন হলো আমরা রেজিস্ট্যান্স বের করি তখন গ্রাউন্ড করে নেই, অথবা আর স্মল সিগন্যাল মডেল। এখন যেহেতু আমার রেজিস্ট্যান্স বের করতে হবে, এই রেজিস্ট্যান্সটা আমরা অলওয়েজ দেখব হলো আউটপুট সাইড থেকে, অর্থাৎ এই সাইড থেকে। এইটার জন্য আউটপুট সাইডে আমরা একটা টেস্ট ভোল্টেজ অ্যাপ্লাই করব। তো জিএম ভিজিএস ইকুয়াল টু 0, তার মানে আমার এই পথটা ওপেন সার্কিট হয়ে গেল। এখানে শুধুমাত্র থাকলো RD, এটার সাথে একটা গ্রাউন্ড, এবং এই জায়গাতে আমরা হলো একটা টেস্ট ভোল্টেজ অ্যাপ্লাই করব VT। এইটার অ্যাক্রসে যে রেজিস্ট্যান্সটা পাবো সেইটাই হলো আমার আর ইফেক্টিভ। আমরা ধরলাম এইদিকে কি যায়? IT। তো আমরা বলতে পারি হলো VT বাই IT ইকুয়াল টু RD। সুতরাং আর আউট ইকুয়াল টু, অথবা আর ইফেক্টিভ ইকুয়াল টু RD। তাহলে আমাদের প্রথমে আমরা কোনটার কাজ করলাম? এই নোডের জন্য। এই নোডের জন্য আমরা স্মল সিগন্যাল মডেল ড্র করলাম। দেন আমরা যখন হলো এটার VGS দুইটার হলো 0 হয়ে যায়, তাহলে আমাদের কারেন্ট সার্কিট কি বলি, এই যে কারেন্ট সোর্সটা ছিল এটা 0 হয়ে গেল, আমার ওপেন সার্কিট হয়ে গেছে। এবং আমরা আউটপুট নোডে, অলওয়েজ হলো আউটপুট নোডে আমরা
একটা টেস্ট ভোল্টেজ অ্যাপ্লাই করব। এই যে আমরা এখানে ভিটি একটা টেস্ট ভোল্টেজ অ্যাপ্লাই করলাম একটা আউটপুট নোডে। আমরা ধরলাম ভিটি অ্যাপ্লাই করলে আইটি পরিমাণ কারেন্ট হলো ফ্লো হয়, আইটি এই আরডি এর মধ্যে দিয়ে যায়, তাহলে ভিটি ডিভাইডেড বাই আইটি ইকুয়াল টু আরডি। আর এইটাই তো আমার এই ভিটি এর অ্যাক্রসের রেজিস্ট্যান্স, ওইটা হলো আমার আর ইফেক্টিভ, সুতরাং আরডি। তাহলে আমরা বলতে পারি আমাদের প্রথম যেইটা ওইটা কত, আরডি সিএল। এইটা হলো আমাদের এই নোডের পোল, এই নোডের পোল হলো আরডি সিএল ফাইন। এখন আমাদেরকে আরেকটা পোল বের করতে হবে এই নোডের জন্য। একইভাবে এই নোডের জন্য আমাদেরকে কি ড্র করতে হবে, স্মল সিগন্যাল মডেল ড্র করতে হবে। আচ্ছা, স্মল সিগন্যাল মডেল ড্র যদি আমরা ইলাবোরেটলি করতে চাই তাহলে অনেক বড় করা যায়, আমরা জাস্ট সংক্ষেপে যতটুকু দরকার। আচ্ছা, আমাদের সব থেকে বেশি ইম্পর্টেন্ট যেটা, আমাদের টেস্ট ভোল্টেজটা অ্যাপ্লাই করতে হবে কোথায়। আমার তো প্রসেসটা ঠিক আগের মতোই, কিন্তু আমার টেস্ট ভোল্টেজটা অ্যাপ্লাই করতে হবে হলো এই জায়গাতে। কারণ এই জায়গাতে যদি আমি টেস্ট ভোল্টেজটা অ্যাপ্লাই না করি তাহলে কিন্তু হবে না। সো আমাকে টেস্ট ভোল্টেজ অ্যাপ্লাই করতে হবে হলো এই জায়গাতে। ওকে ফাইন, আমরা আরেকটা জিনিস দেখি। টেস্ট ভোল্টেজের জন্য আচ্ছা, আমাদের টেস্ট ভোল্টেজটা অ্যাপ্লাই করতে হবে এই জায়গাতে। এটা হলো আমরা দেখাই কিভাবে বুঝবো। আচ্ছা, আমাদের রেজিস্ট্যান্স বের করার সময় তো সবগুলা সোর্স হলো জিরো করে নিতে হবে ফর সেকেন্ড পার্টের জন্য। আমার এখানে কি থাকবে, আরজি। আমার ক্যাপাসিটেন্সটা কোথায়, এই জায়গাতে। ক্যাপাসিটেন্স যে জায়গাতে, ওই জায়গাতে আমি একটা টেস্ট ভোল্টেজ অ্যাপ্লাই করব। আরজি, আমি একটা টেস্ট ভোল্টেজ অ্যাপ্লাই করলাম প্লাস মাইনাস ভিটি দিলাম কানেক্টেড করে। আগের মতো এটার মধ্যে দিয়ে আইটি পরিমাণ কারেন্ট ফ্লো হচ্ছে, সুতরাং ভিটি ডিভাইডেড বাই আইটি ইকুয়াল টু আরজি। আবার এই নোডের জন্য আমাদের ক্যাপাসিটেন্স কত ছিল, কারণ এই নোডে আমার শুধুমাত্র একটা ক্যাপাসিটরই কানেক্টেড, সেটা হলো সিআই। তাহলে এই নোডের ইফেক্টিভ ক্যাপাসিটেন্স হলো সিআই এবং রেজিস্ট্যান্স হলো আর জি। তাহলে আমি কি বলতে পারি, এই নোডের পোলস হলো 1 ডিভাইড বাই সিআই আর জি। তো তাহলে এই নোডের ট্রান্সফার ফাংশনটা কি হবে, সরি এই নোড না, এই সিস্টেমের ট্রান্সফার ফাংশনটা হবে হলো, আমরা কি জানি, গেইন ডিভাইডেড বাই 1 প্লাস এস ডিভাইডেড বাই ডাব্লিউ ওয়ান, 1 প্লাস এস ডিভাইডেড বাই ডাব্লিউ টু। এখন আমাদের এখানে যেটা আছে জিএম আর ডি ডিভাইডেড বাই 1 প্লাস এস ডিভাইড বাই ডাব্লিউ ওয়ান, ডাব্লিউ ওয়ান এর আমরা ভ্যালু পাইছিলাম 1 বাই আর ডি সিএল, 1 বাই আর ডি সিএল, এবং 1 প্লাস এস ডিভাইড বাই ডাব্লিউ টু এর ভ্যালু পাইছি আমরা হলো 1 ডিভাইড বাই সিআই আর জি, সিআই আর জি। অর্থাৎ আমাদের এই যে কনফিগারেশন, এই কনফিগারেশনের জন্য আমাদের টোটাল পোলস পেলাম কয়টা, দুইটা। একটা ডাব্লিউ, সরি ডাব্লিউ বলি কেন, ওমেগা ওয়ান, আর একটা হলো ওমেগা টু। ওমেগা ওয়ান হলো 1 ডিভাইড বাই আর ডিসিএল, আর ওমেগা টু হলো 1 ডিভাইড বাই সিআই আর জি। আমরা এক্সামের সময় এরকম না হয়ে আমরা যদি একটু মনে রাখি কিংবা দেখলেই বুঝবো যে যখন আমার ড্রেইনের নোড থেকে, এটা তো ড্রেইনের নোড, ড্রেইনের নোডের জন্য আমি হলো পোলস বের করতেছি, তখন আমার আর ইফেক্টিভটা হলো ড্রেইনের ভোল্টেজটা, এবং আমি যখন ইনপুট পিন থেকে আর বের করতেছি তখন আমার এই গেট রেজিস্ট্যান্সটাই হলো আমার আর ইফেক্টিভ রেজিস্ট্যান্স, এবং ড্রেইনের নোডের সাথে এই যে ড্রেইনের রেজিস্ট্যান্সটাই হলো
ড্রেইনের নোডের জন্য আর ইফেক্টিভ, এবং এদের প্রত্যেকটা নোডের সাথে যেই পরিমাণ ক্যাপাসিট্যান্স কানেক্টেড থাকবে সেইগুলোই হলো ওই নোডের জন্য ইফেক্টিভ ক্যাপাসিট্যান্স। এখন অনেক রকম থাকতে পারে আমাদের, এমনও থাকতে পারে এখানে একটা ক্যাপাসিট্যান্স কানেক্টেড, অথবা এখানে একটা রেজিস্ট্যান্স দিয়ে ক্যাপাসিট্যান্স কানেক্টেড। সবগুলোকে আমাদের তিনটা থাকলে আমাদেরকে তিনবার অ্যানালাইসিস করতে হবে, তিনবার সি বের করতে হবে, এবং তিনবার আমার হলো রেজিস্ট্যান্স বের করতে হবে। যদি আমার পাঁচটা পোলস অর্থাৎ পাঁচটা নোড আমরা আইডেন্টিফাই করি, তাহলে আমাদেরকে পাঁচটা পোলস বের করতে হবে। পাঁচটা পোলসের জন্য প্রত্যেকটা নোডের আমাদের ক্যাপাসিট্যান্স বের করতে হবে এবং প্রত্যেকটা নোডের জন্য রেজিস্ট্যান্স বের করতে হবে। অন্তত এইটুকু।